সবাইকে জানাই আরেকটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকে বেশি না কথা বলে শুরু করা যাক আমার নতুন হোম ট্যুর। চলো দেখানো যাক। প্রথমে শুরু করছি অতিথিশালা থেকে। তো চলো আসো গেস্ট রুম থেকে তোমাদেরকে আমি হোম ট্যুরটা দেখাই। এই হলো আমাদের গেস্ট রুম। এটা হলো কিচেন রুম। এই দেখো, এটা হলো একটা ছোট্ট স্টোর রুম। আমরা যেহেতু এখানে সারা বছর থাকবো না, তাই জন্য কিন্তু এই ছোট্ট স্টোর রুমটা তৈরি করা হয়েছে এখানে সব কিছু স্টোর করে রেখে দেওয়ার জন্য। আর এই দেখো, এই একটা রুম তোমাদেরকে আমি দেখাই। এটা আপাতত ঠাকুর থাকবে, এত বড় রুমে কিন্তু ঠাকুর থাকবে না। আমরা বাইরে অথবা ছাদের ওপরেই কিন্তু ঠাকুর ঘর করব, এখনও করা হয়নি, সেই জন্য কিন্তু আপাতত এখানেই ঠাকুর রাখা হবে। তারপরে চলো দেখাই আর একটা বেডরুম তোমাদের। এই হলো আমাদের আর একটা বেডরুম। এখানে কিন্তু এখনো কাজ চলছে, দেখতে পাচ্ছ সবে কিন্তু জানালা বসানো হয়েছে, সেই জন্য কিন্তু ঘরটা অন্ধকার। আর টাইলসের কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় বাকি রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে সবটাই শেষের পথে হয়ে এসছে। আর একটু একটু হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ওটা ছিল আমাদের ওয়াশরুম। তো এখন অন্ধকার, পরে কিন্তু কমপ্লিট হয়ে গেলে তোমাদের আমি দেখাবো। চলো আর একটা তোমাদের বেডরুম আমি শেয়ার করি। এই হলো আর একটা বেডরুম। তো এখানে মোটামুটি এই রুমটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি রয়েছে, দেখতেই পাচ্ছ কি কি বাকি রয়েছে। আর আমাদের ঘরে কিন্তু পুট্টির কাজটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু কালারটা হবে। কালারটা হলে কমপ্লিট হয়ে যাবে, আর কালার হতে কিন্তু এখনও 2-3 মাস মতো সময় লাগবে। তারপরে দেখো, এটা হলো আমাদের হলটা। এখনও কাজ চলছে, তোমাদেরকে বলেছি মিস্ত্রি কিন্তু কাজ করছে, তাই সব কিছু এলোমেলো। টাইলসের কাজ কিন্তু শেষ হয়ে এসছে, কিছু কিছু জায়গা বাকি রয়েছে, সেগুলো কিন্তু এখনও চলছে। আর এই জায়গাটায় দেখো, এখানটা কিন্তু আমরা বসার জন্য এই জায়গাটা করেছি। আমাদের যেহেতু এন্ট্রান্সটা একদম রাস্তার সামনে, সবসময় তো সেখানে বসা সম্ভব হবে না, তাই জন্য কিন্তু আমরা ব্যাক সাইডে একটা বসার জায়গা করেছি। কখনো যদি রিল্যাক্সেশনের জন্য মনে হয়, তাই কিন্তু আমরা এই জায়গাটা এসে বসতে পারবো, সেই জন্য এই জায়গাটা করা হয়েছে। আর আমাদের কিন্তু বাড়িতে 3টে দরজা, সামনে একটা, ব্যাক সাইড একদম একটা, ব্যাকেতে দরজা রয়েছে। আর এই হলো আমাদের ছাদে যাওয়ার রাস্তা। চলো তোমাদেরকে আমাদের ছাদটা ঘুরিয়ে দেখাই। চলো চলো তাড়াতাড়ি এসো। দেখো, উপরে কিন্তু শুধু প্লাস্টার হয়ে রয়েছে, এখনো কিন্তু পুট্টি করা হয়নি। এটাও কিন্তু কমপ্লিট হবে, কারণ নিচে যখন হচ্ছিল উপরটা তখন কাজ চলছিল, সেই জন্য পুট্টি করা হয়নি। রং হওয়ার সাথে সাথে এগুলোও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই হলো আমাদের ছাদ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও কীরকম বাড়িটা হচ্ছে। আমাদের কিন্তু অনেক অনেক কষ্টের ফল এটা, আর অনেক অনেক স্বপ্নের বাড়ি এটা। তো কীরকম হচ্ছে অবশ্যই তোমরা জানিও। আর পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে, আশা করছি সামনের বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মানে 2026-এ আবার আমরা আসব। আর আমি ভিডিও শেষে কিন্তু বলেই দিয়েছি, আমি এখানে থাকি না, আমি থাকি পুনেতে। তো পুনে থেকে আবার আমরা আসবো গৃহপ্রবেশের সময়, আর সেটা হলো 2026-এর প্রথমে। তো তখন তোমাদেরকে পুরো বাড়িটা আমি দেখাবো, যে পুরো বাড়ি কমপ্লিট হওয়ার পর ঠিক কীরকম দেখতে লাগছে। তার আগে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ঠিক আমাদের বাড়িটা কীরকম দেখতে লাগছে, আর কীরকমভাবে আমরা কিন্তু সাজিয়ে তুলতে পারবো। সেগুলো যে যার মতো কমেন্টসে জানিও, আমি অবশ্যই কমেন্টস দেখে তোমাদেরকে জানাবো। তো পুরো বাড়িটা তোমাদেরকে আমি কিন্তু ঘুরিয়ে দেখালাম, দেখতেই পারলে আমাদের মিস্ত্রি এখনও কাজ করছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তো যতটা কমপ্লিট হয়েছে ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার যখন ফুল বাড়ি আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যারা যারা জানতে চেয়েছো আমার বাড়ি কোথায়, আমার বাড়ি হলো মেদিনীপুরে, আমি থাকি পুনেতে। তো এটাই হলো আমার আসল বাড়ি, আর এই বাড়ির হোম ট্যুরটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও, আর পাশে থাকা বেল আইকনে একটা হিট করে দিও, যাতে আমার দেওয়ার নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো এখনের মতো বাই।